আসসালামু আলাইকুম ভাই বোন, যে যেখানে আছেন। আমি একটু আমার দুঃখ আপনাদের কাছে শেয়ার করব। সেটা হলো, এই ঈদের দিন কারো বাড়িতে যদি একটা চাকর থাকে বা কেয়ারটেকার থাকে, তারও ওই বাড়িওয়ালা ফোন দিয়া বলে বা যেভাবেই বলুক বলে যে এই খায়া যান বা কেমন আছেন, ভালো মন্দ একটা খোঁজ খবর নেয়। আমি 4টা ছেলে মেয়ে জন্ম দিয়া ওদেরকে লেখাপড়া শিখাইয়া মানুষ বানাইতে পারি নাই। মানে ওদের যোগ্যতার সৃষ্টি হয়েছে, আমি মানুষ করতে পারি নাই। ওরা চইলে খাওয়ার মতো ভালোভাবে সেই কাজটা করছি আমার জান জীবন দিয়া। আজকে 27 বছর যাবৎ আমার সাথে, আমার স্ত্রীর সাথে কোনো সম্পর্ক নেই, কিন্তু ছেলে মেয়েরা বুঝতে দেয় নেই। কারণ আমার যদি এটা মানুষে জানে, তো ভালো জায়গায় মেয়ে বিয়ে দিতে পারবো না। মানুষ জানলে ভালো জায়গায় ছেলে বিয়ে করাইতে পারবো না, যে ওরা খারাপ মানুষ। ছেলে মেয়ের দিক তাকায় আজকে আমার জীবন আমি বরবাদ করে দিয়েছি। 27 বছর আগে আমি ইয়ং ছিলাম, জোয়ান ছিলাম, টাকা কামাইছি, ওই টাকা দিয়ে ওদেরকে লেখাপড়া শিখাইছি। কিন্তু ঈদ গেল ভাই, আমার বাড়িতে গরু কুরবান হয় প্রত্যেক বছর বা হয়েছে। আমাকে কেউ একটু ঈদ মোবারক বইলে সেলামও জানাইল না। 4টা ছেলে মেয়ে, 2টা মেয়ে 2টা ছেলে, এই পর্যন্ত আমাকে একটা ফোনও কেউ দিল না। আমি একটা কেয়ারটেকার, অন্য জায়গায় একটা বাড়ি করছে, ছেলে 6 তলা করতেছে, সেখানকার কেয়ারটেকার। আজকে ঈদ গেল, এই কয়দিনে আমি ঈদ কী জিনিস বলতে পারুম না। একটু সেমাই, একটু এক টুকরো মাংস, কিছুই খাইয়ে দেখি নেই। খাবো কোথায়? আমার দেশের বাড়ি তো যাই নেই, কারণ আবার তালা ভাঙ্গা চোরে যদি নেয় ভাড়াটিয়া জিনিসপত্র, সেই জন্য। কিন্তু মনে দুঃখ একটাই, যে এই ছেলে মেয়ের জন্য আমার জীবনটারে তেজপাতা বানা হালাইছি, মানে আমার জীবনটাই বরবাদ করে দিছি। কিন্তু এই ছেলে মেয়ে আমাকে একটা ফোন দিল না, খাওয়ার জন্য না দেও, ঈদ মোবারক জানাতো, যে আব্বা কি করতেছেন, কেমন আছেন, কি ভালো মন্দ। 2টা মেয়েও ফোন দিল না, 2টা ছেলেও ফোন দিল না, 2টা ছেলের বউও ফোন দিল না। তো ভাই, আমি বড় দুঃখী। তাই আপনাদের কাছে বলি, টাকা যদি না থাকে, তাইলে ছেলে কোন মেয়ে কোন, এই পৃথিবীতে খালি মা আর বাবা ছাড়া পৃথিবীতে আপন কেউ নেই। আমার এই কথাগুলি শুই না, সামনে যারা আছেন ভবিষ্যৎ চিন্তা কইরা চললেন। টাকা না থাকলে যে